আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে জালিম শাসকের পতন ঘটেছে, আলহামদুলিল্লাহ। আর যারা করেছে জনগণ সকলের ঐক্যের মাধ্যমে এই জালিম শাসকের পতন ঘটেছে। অবশ্যই যারা এই সকল লোকদেরকে বা সাধারণ জনগণকে এবং ছাত্রদেরকে হত্যা করেছে, তারা অন্যায় করেছে এবং জুলুম করেছে। আর আমাদের সকলের জন্যই উচিত যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দান। যেটা জালিম শাসক এবং তার বাহিনীরা বাংলাদেশের জনগণের উপর করেছে, এটা অবশ্যই অন্যায় কাজ। এই অন্যায়ের কাজে বাধা দেওয়ার জন্য যারা গেছে, যারা মারা গেছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়তের উপর তাদেরকে পুরস্কার দান করবেন এবং তাদের কর্মের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন। আর জালিম শাসকের পতনে মুসলমানদের পরীক্ষা শেষ হয় নাই, মুসলমানদের পরীক্ষা সামনে আছে এবং পরীক্ষার সঙ্গে সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুতরাং এই সাধারণ একটা বিষয়টা নিয়েও আমাদের অনেক উল্লাসিতর কিছু নেই। সামনে যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতির মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টির একটা নব্য কৌশল চলছে, যা ভারতীয় গণমাধ্যম বারবার প্রচার করছে এবং চেষ্টা করছে মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আক্রমণ করার জন্য এবং বাংলাদেশের মুসলমানদের প্রতি নির্যাতন করার জন্য। এখন পর্যন্ত মুশরিকরা এবং হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর কঠোর অবস্থাতেই আছে। তবে আমাদের জন্য অবশ্যই একটা বিষয় ভাবার দরকার, যে সকল হিন্দুরা যারা আমাদের সাথে যুদ্ধে জড়াতে চায় না, যারা সাধারণ দিনমজুর অর্থ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদেরকে সহযোগিতা করে না মুসলমানদের ধ্বংস করার জন্য, এই সকল সাধারণ শ্রেণীর হিন্দু মুশরিকদের জন্য আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে। তাদের উপর যেন কোনো রকমের আক্রমণাত্মক বা কোনো রকমের আঘাত তাদের উপর যেন না আসে, এই বিষয়টা অবশ্যই দেখতে হবে। এবং তাদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে যেভাবে ইসলামে আমাদের শিক্ষা দিয়েছেন, তাদের দেখাশোনা করা, তাদের সেবা যত্ন করা বা তাদের প্রতি যে যতটুকু সম্মান দেখানো বা নম্রতা দেখানো, সেটা দেখাতে হবে। আর চেষ্টা করতে হবে যেন এই উসিলাতে তাদের উপর আক্রমণ করে এই বাংলাদেশি হিন্দুদের উপর ভারতীয় কোনো গোয়েন্দারা আক্রমণ করে যেন আমাদের উপর চালিয়ে না দেয় এবং বাংলাদেশের লোকদেরকে দোষারোপ না করে, এবং এই উদ্দেশ্যে যেন বাংলাদেশের উপর বাংলাদেশ যেন আক্রমণের শিকার না হয়, এই বিষয়ে আমাদের বারবার খেয়ালে রাখতে হবে এবং সব জায়গাতেই আমাদেরকে এই বিষয়টা সচেতন থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। আর যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই, যেহেতু ইসলামী খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই, সুতরাং এই বিজয় না, এই বিজয় আমাদের চূড়ান্ত কোনো বিজয় না। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে দিবেন এবং ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খিলাফত আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী খিলাফত বুঝে খিলাফত প্রতিষ্ঠার কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।